রংপুরে পুলিশের ধাওয়া খেয়ে হার্ট অ্যাটাকে মারা যাওয়া ছমেছ উদ্দিনের মৃত্যুর 10 মাস পর করা হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হককে গ্রেপ্তার করেছে হাজিরহাট থানা। রোববার দুপুরে মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন শুনানির জন্য আবেদন করেছিলেন বাদী পক্ষের আইনজীবী। ঘটনার বিবরণ শুনে আদালত 24 জুন শুনানির দিন ধার্য করেন বলে জানান আইনজীবী শামীম আল মামুন। এদিকে সকাল থেকে মাহমুদুল হকের মুক্তির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। 19 জুন বিকেলে হত্যা মামলার 54 নম্বর আসামি দেখিয়ে রংপুর নগরীর ধাপ এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হকের আজকে আমরা জামিন শুনানির জন্য আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত দীর্ঘক্ষণ ধরে শুনেছেন এবং আগামী 24 তারিখে পুনরায় অধিকতর শুনানির জন্য দিন ধার্য করেছেন। আপনারা জানেন এই মামলাটি সম্পূর্ণরূপে মিথ্যা মামলা এবং এই মামলাটি শহীদ আবু সাঈদের রক্তের সাথে বেইমানি। আমাদের এইভাবে আপনারা বাদীর কবরে গিয়ে দেখবেন, সেখানে নাম ফলক লেখা আছে, সেই নাম ফলকে লেখা আছে তিনি পুলিশের ধাওয়ায় মৃত্যুবরণ করেছেন। অথচ এই দীর্ঘ 10 মাস পরে একটি মিথ্যা মামলা সাজিয়ে ইনাকে সর্বশেষ 54 নম্বর আসামি সাজিয়ে এই হত্যা মামলায় তাৎক্ষণিকভাবে মামলা ফাইল করার সাথে সাথে পরিকল্পিতভাবে অ্যারেস্ট করা হয়েছে। ওনাকে একটা মিথ্যা মামলায়, যেটা হত্যা নয়, 10 মাস আগের ঘটনা, হার্ট অ্যাটাকে মারা গেছিলেন রংপুর প্রাইম মেডিকেল কলেজে, তাকে হত্যা মামলা সাজিয়ে আমার হাজবেন্ডকে 54 নম্বর আসামি করে গ্রেপ্তার করা হয়। অথচ এখানে অন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি। পরে শুনলাম আর একজনকে গ্রেপ্তার করা হয়েছে 32 নাম্বার, মানে কত নাম্বার আমার নাম্বারটা ঠিক জানা নেই। তবে ওনাকে নিয়ে আসা হয়েছে কোনো রকম তদন্ত ছাড়াই। কারণ আমরা কালকে ওসিকে যখন আমরা প্রশ্ন করি যে আপনি যে হত্যা মামলা বলছেন আপনার কাছে পোস্টমর্টম রিপোর্ট আছে কিনা, তিনি বলছেন যে না, আমাদের তদন্ত চলছে, রিপোর্ট নেই। রিপোর্ট যদি না থাকে এটা মামলা, হত্যা মামলা কি করে হয়? প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার হাজবেন্ডকে যে নিয়ে আসলেন, উনি কোন আইনে ধরে নিয়ে আসলেন? উনি বলছেন যে এটা আমরা তদন্তের জন্য নিয়ে এসেছি। তদন্তের জন্য নিয়ে আসলে তাকে কি হাজতবাস করা লাগবে? তাকে কি কোর্টে, নাকি জেলখানায় পাঠাতে হয়, নাকি জাস্ট ইনভেস্টিগেশন করে ছেড়ে দেওয়া যায়? দ্বিতীয় কথা, এখন আমরা আজকে কোর্টে এসেছি, আমরা এইটুকু আশা ভরসা নিয়ে এসেছি যে আজকে অন্তত পক্ষে যেন ওনার সম্মানে আমরা নিয়ে যেতে পারি।